আসসালামু আলাইকুম। আবারও সবাইকে ঈদ মোবারক। যেহেতু ঈদ উপলক্ষে ঘোরাঘুরি, সেহেতু ঈদ মোবারক তো বলতেই হবে। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা চলে যাচ্ছি আরেকটি সুন্দর পার্কে। আজকে যাব পার্ক উরবানুতে। এটা আমরা যে শহরে থাকি সেই শহরে একটু দূরে। আমরা কিন্তু বাসের জন্য ওয়েট করছিলাম যে দেখি যদি বাস পাই, মানে বাস ধরতে পারি তাহলে গাড়ি করে চলে যাব, কিন্তু না, গাড়ি পাইনি। সেজন্য আমরা হেঁটে হেঁটে এখন চলে যাব। দেখতেই পাচ্ছেন সাথে আরও বাবিরা আছে। আমরা অনেকক্ষণ একটু দাঁড়িয়েছিলাম যে দেখি যদি বাসটা পাই তাহলে তো আমাদের যেতে একটু সহজ হবে, তাই না? কিন্তু কি আর করার, গাড়ি আর পাচ্ছি না। ভাবলাম যদি গাড়ির জন্য এতক্ষণ অপেক্ষা করি তাহলে তো পার্কে যেতে দেরি হয়ে যাবে। সেজন্য হাঁটা শুরু করলাম সবাই। আর পার্কটা কিন্তু অনেক দূরে। হাঁটতে হাঁটতে মোটামুটি আমরা সবাই ক্লান্ত হয়ে গেছি। আর এটা হলো লুনা পার্ক। এইখান দিয়ে যেতে হবে। যারা আমাদের শহরে বা আমার আশেপাশে থাকেন তারা তো সব কিছুই চিনেন। তবে পার্ক উরবানো আমার কাছে বেশ ভালো লাগে। ওই পার্কটা দেখতে যেমন সুন্দর, একদম নিরিবিলি, আর যেহেতু সাগরের পাড় সেজন্য সব জায়গায় সুন্দর। তো দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু মোটামুটি কাছে চলে আসছি। আর সামনে আসতে এখানে একটা রেস্টুরেন্ট, এটাও ছোটোখাটো একটা পার্ক, মানে রেস্টুরেন্টের আন্ডারে মানে বাচ্চাদের খেলার জায়গা আছে। তো ফার্স্টেই যে ওরা খেলা শুরু করে দিল। আর বাচ্চারা তো বাইরে আসতে পারলে তাদের খুশি ধরে রাখাই যায় না, মানে বাইরে আসার জন্য একদম পাগল হয়ে থাকে। তো দেখেন ওরা অনেক মজা করছে। আর এখন যেহেতু একটু সামার চলে আসছে, মানে শীত কমে যাচ্ছে, সেজন্য বাইরেও এখন অনেক মানুষ থাকে। আর এখন অনেক ভালোও লাগে। শীতের সময় কিন্তু মানুষজন একদমই বাইরে কম বের হয়। আর এখানে শীত তো এখানে যারা থাকেন তারা জানেন কেমন পরিমাণে শীত। শীতের সময় বাইরে আরও বেশি ঠান্ডা লাগে। তবে এখন যেহেতু গরমকাল চলে আসছে সেজন্য সবাই বাইরে সময় দিচ্ছে, মানে ঘোরাঘুরি করছে। আর এই যে এই গাছটা দেখে আমার মনে হলো যে বাংলাদেশে যে গম গাছ সেরকমই। আমাকে এক ভাবি বলতেছে, ভাবি দেখেন গম গাছ। তো আমার বিশ্বাস হচ্ছে না, গম না, মানে গমের মতোই, তবে অনেক দিন পরে দেখলাম সেই জন্য একটু হাতে দৌড়ে দেখলাম, না একদম সফট নরম নরম, গম তো নাই এটা। আর দেখেন সাগরের পাড়, আমরা মানে যে পার্কে যাচ্ছি সেটা একদম সাগরের পাড়েই, সেজন্য আরও বেশি ভালো লাগে। আর একদমই বাতাস ছিল না। আমরা তো শীতের কাপড় সাথে নিয়ে আসছি কিন্তু পরার সময়ই হয়নি, মানে অনেক গরম গরম লাগছিল। আর বাচ্চারা তো শীতের কাপড় পরতে চায় না। আর ঈদ আসলে তো ঘোরাঘুরি করতেই হয়, তাই না? সেজন্যই এটা কিন্তু ঈদের পরের দিন আমরা কিন্তু মোটামুটি ঘোরাঘুরি করছি আমাদের শহরের আশেপাশে যেখানে সুন্দর সুন্দর জায়গা আছে। আর এমনিতে তো বাচ্চাদের সময় দিতেই হয়। তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে কিন্তু ওই যে পার্কের কাছে চলে আসছি। মানহামনি পুরোটা রাস্তা হেঁটে আসছে। আমার তো একদম পায়ে ঠোসা পড়ে গেছে, কিছুই করার নেই। তো দেখেন আসলে অনেক সুন্দর এই জায়গাটা। একটু দূরে যদি কাছে হতো তাহলে প্রতিদিনই আসতাম। কিন্তু এখানে আসার পর ভাবতেছি যে আমি মানহাকে কিভাবে দেখবো, মানে এখানে উপরে না উঠতে পারলে তো তার সমস্যা। কিন্তু না, সে একা একাই মাশাল্লাহ সব কিছু খেলতে পারছে, সে অনেক মজা পাচ্ছে। আমাকে একটু দেখতে হয়নি। সে প্রথম একটু ভয় পেয়েছিল এই যে এটার ভিতরে উঠতে, মানে ওকে আমি বলতেছি যে আম্মু তুমি এটার ভিতরে ঢুকো, কোনো সমস্যা নেই, কিন্তু সে ভয় পাচ্ছিল। পরে যখন একবার মাহিরা ওকে নিয়ে এটার ভিতরে ঢুকলো সে তো অনেক মজা পেয়েছে। তারপর সে বারে বারে একা একাই খেলছে, আমাকে একটু ডিস্টার্ব করেনি। মাশাল্লাহ আমাদের মানহামনি অনেক গোটকাল, সে আমাকে একদমই বিরক্ত করে না। ওরা এখানে এসে অনেক মজা পাচ্ছে যেহেতু খেলার জায়গা আছে। আর বাচ্চারা যেখানে খেলার জায়গা পায় সেখানে কিন্তু তারা আরও বেশি মজা পায়। এই পার্কটা আমার এজন্যই ভালো লাগে, এই যে এরকম একটা পরিবেশ, আশেপাশে শুধু ঘাস আর সবুজের সমারোহ, এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আর ওই দিন কিন্তু তেমন বাতাসও ছিল না, সেজন্য আরও বেশি ভালো লাগছে। আর বাংলাদেশে তো এরকম একটা জায়গা থাকলে এত মানুষ থাকতো, কিন্তু এখানে কিন্তু মানুষ একদমই কম, যাই আছে খুবই অল্প। আমি সেজন্য সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম, তারপর ছবি তুলে নিলাম। আসলে এমন জায়গায় আসলে কিন্তু সত্যি অনেক ভালো লাগে, মনটা একদম ঠান্ডা হয়ে যায়। আমার কাছে ভালো লাগে, আমি যতবারই আসছি আমার ততবারই ভালো লেগেছে। সেজন্য মন চায় বারে বারে আসি, কিন্তু এত দূরে তো আর বারে বারে সম্ভব নয় আসা। আর ওইদিকে বাবিরা আমরা সবাই মিলে গল্প টল্প করলাম, মোটামুটি অনেকক্ষণ সময় আমরা এখানে থেকেছি। আমার কাছে তো মানে আরও সময় থাকতে মন চাচ্ছিল, যদি এটা বাসার কাছে থাকতো তাহলে আরও অনেক লেট করে যেতাম। আমরা যেহেতু বিকেলবেলা আসছিলাম সেজন্য সন্ধ্যার আগে আগে আবার মানে চলে যাব, যেহেতু দূরে সেজন্য আর বেশি লেট করব না। ঈদ নিয়ে তো মোটামুটি একটু ঘোরাঘুরি করলাম, আরও ঘোরাঘুরি করব, সব ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা হব, সেজন্য আমি আরও একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন কত সুন্দর একটা পার্ক, তাই না? আমার কাছে মনে হয় এখানে যে আসে তারই ভালো লাগবে।
আসলে ওই দিন আমরা অনেক ভালো একটা সময় কাটিয়েছিলাম গল্প করতে করতে। এখন আবার চলে যাব। মানহা তো অলরেডি বলতেছে যে ওকে কুলে নিতে, কিন্তু আমার পক্ষে তো সম্ভব নয়, আমিও কিন্তু পায়ের ব্যথা পাচ্ছি। এই তো ছিল আজকের ব্লগ। আমার ব্লগ যদি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা এখনও পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আবারও ঈদ মুবারক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।